বিখাতামিন নুবুওয়া, আমি নবীর এই ছোট্ট মোহরে নুবুওয়াত যেটা কবুতরের ডিমের মতো, এটার সাথে আমি খেলাধুলা শুরু করছি, নবীর মোহর নিয়ে খেলা শুরু করছি। আমার আব্বা আমার একটা ধমক দিছে, জাজারানি আবি, আব্বা ধমক দিছে, এই নবীর মোহর নিয়ে খেলতেছো। নবীজি আমার আব্বাকে বললেন, দাহা, আরে ছোট্ট মানুষ, ছেড়ে দাও না, ও আমার এই মোহর নিয়ে খেলতেছে, ওর ভালো লাগতেছে, তুমি ওরে খেলতে সুযোগ দাও, ছোট মানুষের মন নষ্ট করবা না, নবীর মোহর নিয়ে খেলতেছে। নবী অনুমতি দিয়ে দিলেন। বাবাকে বললেন, না ধমক দিবা না, ওরে বালখিল্যতা করতেছে আমার মোহর নিয়ে, সুযোগ করে দাও, ওর যতক্ষণ মন চায় খেলতে থাক। আমার হাত ধরে ফেললেন, ধরে ফিরে আমাকে বললেন, ইয়া গোলাম, বালক শোনো, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, সুবহানাল্লাহ পড়েন। অকুল বিয়ামিনিকা, ডান হাতে খাইবা। কয়টা সুন্নত শিখাই দিলেন? 2টা 3। অকুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাইবা, বিসমিল্লাহ বলে খাইবা, ডান হাতে খাইবা, তুমি তোমার সামনে যেই খাবার সেখান থেকে খাইবা। নবী একটা ভুল শুধরাইতে গিয়ে 3টা সুন্নত শিখাই দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. মারকাজুত তাকওয়া, ঢাকা। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ভাতিজা शेखुल हदीस मौलाना फारूक अहमद दामद बरकातुहुम हाजी साहेब हुजूर शेखुल हदीस जामिया नूरिया इस्लामिया कामबांगी चौर ढाका। प्रधान अतिथि हाफिज हुजूर रहमतुल्लाह अलैहिर सुयोग्य नाती मौलाना हबीबुल्लाह मियाजी दामद बरकातुहुम महापरिचालक জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীচর ঢাকা। আলোচনা করবেন মুফতি জাফর আহমদ দামাত বরকাতুহুম পীর সাহেব ঢালকানগর, মুফতি মঞ্জুরুল ইসলাম আফিন্দি ইসলামবাগ ঢাকা, মুফতি রেজাউল করিম আবরার প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা, মুফতি আরাফাত হোসেন মোহতামিম জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ মাদ্রাসা মানিকনগর ঢাকা। আলোচনা করেছেন মুফতি আমানুল্লাহ বসন্তপুরী মোহতামিম মারকাজউদ্দিন ঢাকা। কোরআনের তেলাওয়াত করবেন মুফতি কারি সিদ্দিকুর রহমান মোহতামিম মাদ্রাসায়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন কেরানীগঞ্জ ঢাকা। আরজ গুজার মুফতি আল আমিন প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুত তাকওয়া ঢাকা। ইমাম খতিব আল আকসা মাতবর বাজার মাতবর জামে মসজিদ।
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই দুই আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। আয়াতে আল্লাহ সন্তানের আলোচনা করেছেন। সিরিয়ালে মেয়ের আলোচনা আগে আল্লাহ করেছেন, তারপর করেছেন ছেলের আলোচনা। আয়াত থেকে একজন মেয়ের গুরুত্ব ফুটে ওঠে। কিন্তু আমাদের সমাজে কুসংস্কার হলো, মেয়ে সন্তান হলে চেহারা কালো করে। 14 পারার 12 নম্বর পৃষ্ঠা, সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, কিছু মানুষ আছে তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলে তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। এই জন্য কন্যা হলে চেহারা কালো করা যাবে না, এটা কুসংস্কার। এটাকে কেউ যদি চেহারা কালো করে তাহলে আল্লাহর নেয়ামতের নাফরমান বান্দা হিসাবে সে বিবেচিত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ছেলে মেয়ে দুনিয়াতে যে আসুক, প্রথমে তাদের কানে আজান দেওয়া, এটা তাদের অধিকার। এখানেও বৈষম্য। ছেলে হলে খুশি হয়ে আজান দেয়, মেয়ে হলে আজান তো দূরের কথা, কাউরে বলেও না তার মেয়ে হইছে। ছেলে হলে মুহূর্তের মধ্যে পুরা দুনিয়াবাসী জেনে ফেলে, মেয়ে হওয়ার 8-10 ঘন্টা চলে যায়, বন্ধুরা ফোন দিয়ে খোঁজ নিতে হয়, কোন সুসংবাদ আছে? জবাব দেয়, তোদের ভাতিজি হইছে। এটা অন্যায়। মেয়ে হলেও আজান দেওয়া, ছেলে হলেও আজান দেওয়া, এটা সুন্নাহ। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনু আবি রাফি। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু রাদিয়াল্লাহু আনহা বিস-সালাহ। যেদিন হযরত হাসান জন্মগ্রহণ করলেন, সাহাবী বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আজানের মতো তার নাতির কানে অবিকল আজান দিতে আমি নবীকে দেখলাম। তাহলে ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া, এটা কি সুন্নাহ। 2 নম্বর, তাহনিক করা। তাহনিক বলা হয় কোনো ভালো মানুষের খেজুর চাবানো, সামান্য অংশ বাচ্চার মুখে দিয়ে দেওয়া। এটা খেজুর চাবানো থুতু হতে পারে। খেজুরের সামান্য অংশ সন্তানের মুখের তালুতে লাগায়া দেওয়া।
সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান হলো, সন্তান হওয়ার পর এই সন্তানকে নবীর কোলে দিলেন। নবীজি খেজুর আনলেন, আনার পর খেজুর চাবাইলেন। তাফালাফি ফিহি, আল্লাহ নবী খেজুর চাবানু থুতু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের মুখের মধ্যে দিয়ে দিলেন। ছেলের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানা আউয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সন্তানের পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আমার সন্তানের পেটে সর্বপ্রথম গিয়েছে। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, নবজাতককে আমরা যারা দেখতে যাব তার জন্য বরকতের দোয়া করা। আবু দাউদের 5106 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। সুন্নাহ থেকে কি শিখলাম? আমরা যারা নতুন শিশু দেখব, নবজাতক, তার জন্য আমরা বরকতের দোয়া করা। 4 নাম্বার, ছোট শিশু কান্না করলে তার কান্না থামায়া দেওয়া, এটা তার অধিকার। মা রান্নার কাজে আছে, মা নামাজে দাঁড়িয়েছে, মা ডেক ডেকচি ধুইতে গেছে, ওই মুহূর্তে বাচ্চা কান্না করা শুরু করছে। ঘরের সদস্যদের দায়িত্ব, কর্তব্য বাচ্চার কান্না থামিয়ে দেওয়া। যদি বাসায় কেউ না থাকে, মা সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করবে, শেষ করে তাড়াতাড়ি শিশুর কান্না থামাবে, এটা শিশুর অধিকার। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাব্বিলা ফিহা। আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাসমাউ বুকা আস-সাবিয়্যি, আমি শিশুর কান্নার আওয়াজ শুনি। ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। যখন আমি শিশুর কান্নার আওয়াজ শুনি, আমি লম্বা কেরাত পড়ার পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, যেন শিশুর কান্না দীর্ঘায়িত না হয়। নামাজ তাড়াতাড়ি শেষ করি, যেন শিশুর মা শিশুকে তাড়াতাড়ি কোলে নিতে পারে। আমি সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশু যেন কান্না করে বেশি কষ্ট না পায়, শিশুর অধিকার আমি রক্ষা করি। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার, আকিকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গোলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ফাউক্কু আনিল গোলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। মাসালা হলো, কারো যদি সামর্থ্য কম থাকে, তিনি যদি ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করে, তাও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নাম্বার, শিশুর সুন্দর নাম রাখা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। হুজুর, মা বাবার হক আমরা জানি, সন্তানের কি হক একটু আমাদেরকে বলেন। নবীজি বললেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবা। মা বাবার জন্য কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা আর তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া।
আবু দাউদের 4949 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। 6 নাম্বার শিখলাম শিশুর সুন্দর নাম রাখা, অর্থবোধক নাম রাখা। 7 নাম্বার শিশুকে উপনামে ডাক দিয়ে তার মন খুশি করে দেওয়া। সুন্দর সুন্দর উপনাম আছে, আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলে উপনাম। আবু দাউদের 4969 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছোট ভাই ছিল, তার একটা ছোট্ট পাখি ছিল। ওই পাখির সাথে খেলাধুলা করত। একদিন পাখিটা মারা গেছে। পাখি মারা যাওয়ার পর পাখির মালিক হলো ছোট্ট মানুষ, মন খারাপ, পাখি মারা গেছে যার সাথে খেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আসছে। আসার পর দেখলেন শিশুর মন খারাপ। নবীজি পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করলেন, মা শানুহু, তার কি হয়েছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, মাতা নুগরুহু, হুজুর তার ছোট্ট পাখিটি মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। দেখেন দুটি বাক্য নবী মিলিয়ে বলছি, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ইয়া আবা উমাইর এর উদ্দেশ্য হলো পাখির মালিককে নবী ডাক দিয়েছে, ও আবু উমাইর। পরের বাক্যের অর্থ হলো মা ফাআলান নুগাইর, ছোট্ট পাখিটি কি করলো। দুইটা বাক্য নবী মিলিয়ে বললেন। এক বাক্যে মালিককে উদ্দেশ্য করলেন, আরেক বাক্যে মালিক যেই পাখির সাথে খেলতো এটা ছোট্ট মানুষ। নবীজি দুটি বাক্য সুন্দর করে তার নামের সাথে মিলিয়ে বলার কারণে তার ভারাক্রান্ত হৃদয়টা খুশিতে ভরপুর হয়ে গেল। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, শিশু সন্তানকে হাঁটা যখন শিখাইবেন, বর্তমানে সবার ঘর পাকার, টাইলস, পাকা করা ভারী। হাঁটা শিখানোর সময় শিশু যেন হাঁটুতে ব্যথা না পায়। আবু দাউদের 1109 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জুমার নামাজের খুতবা দিতেছে। ফাকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, নবীর খুতবা চলাকালীন অবস্থায় 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে আসছে, ছোট্ট 2 জন। নবীজি তাকায়া দেখে, ইয়াসুরানি ওয়া ইয়াকুমা, নাতি 2 জন বারবার মাটিতে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়, কষ্ট হচ্ছে হাঁটুতে। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। নাজালা, মিম্বর থেকে নামলেন। আখাযাহুমা, নাতি 2 জনকে জড়িয়ে ধরলেন, কোলে নিলেন। সাইদা বিহিমাল মিম্বার, 2 জনকে নিয়ে মিম্বরে উঠে আল্লাহ রাসূল বাকি খুতবা শেষ করছে। হাদিসের শেষে আছে, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই, নাতিদেরকে এইভাবে বারবার পড়ে যাইতে দেখে আমি সহ্য করতে পারি নাই। কি শিখলাম? হাঁটা শিখানোর সময় হাঁটুতে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করা। আর এখন তো সবার পাকা বাড়ি, বাচ্চা যেন হাঁটুতে বেশি আঘাত না পায়। 9 নম্বর, শিশু সন্তানের জামার কালারে সচেতনতা অবলম্বন করা, বিশেষ করে ছেলে শিশুর। মেয়েদের কালারে কিছুটা ছাড় আছে, কিন্তু ছেলেদের কালার সচেতন হতে হবে। নাসাই শরীফের হাদিস 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবানি মুআসফারান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমার দিকে নবী তাকাইলেন, তার শরীরে নবীজি 2টি কুসুম রঙের জামা দেখলেন। নবীজি বললেন, হাদিহি সিয়াবুল কুফারি ফালা তালবাসহা, এগুলা কাফেরদের পোশাক, এগুলার পরিধান করবা না, এগুলা খোলো। পোশাকের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে, যেন তেন পোশাক না পরানো বাচ্চা। 10 নাম্বার, সতর ঢেকে রাখে শৈশব থেকে এমন পোশাকে শিশুকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র।
হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে, লজ্জাস্থান ঢেকে রাখবে, যেই পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ। মনে রেখো, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। তাহলে 10 নম্বর, সতর ঢেকে রাখে এমন পোশাকে শৈশব থেকে শিশুকে অভ্যস্ত করা। 11 নম্বর, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের 4061 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম ওয়া কাফফিনু ফিহা মাউতাকুম। তোমরা তোমাদের শিশুদেরকে সাদা পোশাক পরাও, তোমরা নিজেরাও সাদা পোশাক পরো, কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক। তোমাদের মধ্যে যারা মৃত তাদেরকেও সাদা পোশাকে কাফন দিবা, দাফন দিবা। জীবিতরাও সাদা পোশাক, মৃতরাও সাদা পোশাক। 12 নম্বর, এমন পোশাকে শিশুকে অভ্যস্ত না করা যেই পোশাক অহংকার প্রদর্শন করে। গুরুত্বপূর্ণ কথা, অহংকার প্রদর্শন করে এমন পোশাক থেকে শিশুকে দূরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইখালিতহু ইসরাফুন আও মাখিলা। তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো ততক্ষণ যতক্ষণ অপচয়ের কারণ না হয়, অহংকারের কারণ না হয়। হাদিসে 4টি হুকুম করছে নবী, খাও, খাওয়া যেন অপচয়ের কারণ না হয়, অহংকারী যেন তোমাকে না বানায়। পান করো, পান করা যেন অপচয়ের কারণ না হয়, অহংকারের কারণ না হয়। দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। পোশাক পরো, পোশাক যেন অপচয়ের কারণ না, অহংকারের কারণ যেন না হয়। এই গেল 12 নম্বর। 13 নম্বর, ছেলে শিশুকে রেশম থেকে স্বর্ণ থেকে দূরে রাখা। ছেলে শিশুকে রেশম থেকে স্বর্ণ থেকে দূরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহিল্লায যাহাবু ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। 14 নম্বর, শিশুকে জুতা পরা শিখিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামশি ফি নালিন ওয়াহিদ। এক জুতা পরিধান করে হাঁটবা না, এক পায়ে জুতা পরে হাঁটবা না। বুখারীর বর্ণনা, লিউনইলহুমা আও লিয়হফিহিমা। হয়তো 2 পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় 2 পা খোলা রেখে হাঁটবা। গুরুত্বপূর্ণ কথা, এক পায়ে জুতা পরে হাঁটলে শিশু বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। নবীজি কত মায়া করে আমাদেরকে বলতেছে, হয়তো 2 পা খোলা রাখো, না হয় 2 পায়ে জুতা রাখো। সুবহানাল্লাহ। 15 নম্বর, সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারী 168 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিবুহুত তায়াম্মুনু ওয়াত তারাজ্জুলু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহুত তায়াম্মুন, ডান পছন্দ করতেন নবীজি, ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। জুতা পরা ডান দিক থেকে, মাথা আছড়ানো ডান দিক থেকে, পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে, অফি শানিহি কুল্লিহি, সব কিছু তিনি ডান দিক থেকে পছন্দ করতেন। শিশুকে ডানের গুরুত্ব শিখানো। 16 নম্বর, শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। তাওহীদ এভাবে শিখাবো, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি জন্ম দেন না, তিনি জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই। শিশুকে এইভাবে শিখানো, সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। সৃষ্টি, সময়, স্থান, কাল, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি তার বাহনের পিছনে বসায়া বসায়া সুন্দরভাবে আল্লাহর ব্যাপারে শিখাইয়া দিতেছে। তিরমিজির 2516 নম্বর হাদিস, নবীজি বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। তুমি সদা সর্বদা আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। তুমি আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহ তোমাকে সাহায্য করবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ। তুমি যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। শোনো বালক, সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছে।
সারা পৃথিবীর সবাই যদি তোমার উপকার করতে চায় ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে, এর চেয়ে বেশি পারবে না। এইভাবে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার, ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। শিশুর বয়স যখন 1.5-2 বছর হবে, মা তখনই শিশুর পাশে নামাজ পড়বে। শিশু যেন হঠাৎ ঘুম থেকে উঠিয়ে দেখে মা নামাজ পড়তেছে। বাবা যারা আছেন, নফল নামাজ মাঝে মাঝে বাসায় পড়বেন, যেন আপনার সন্তান আপনার পাশে এসে মাঝে মাঝে নামাজে দাঁড়িয়ে যায়। এইভাবে দেখবেন ও অভ্যস্ত হয়ে যাবে, ও আপনার পাশে এসে টুপি মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে ওরে নামাজি বানাতে হবে। 7 বছর বয়সে নামাজের হুকুম করা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। শিশুর বয়স যখন 7 হয় তাকে নামাজের আদেশ করো, বয়স যখন 10 হয় প্রয়োজনে মৃদু আঘাত করো। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, শিশুকে মসজিদ থেকে তাড়িয়ে না দেওয়া। 6-7 বছর বয়সে শিশুরা যখন মসজিদে যায়, অভিভাবক যারা আছেন আপনারা শিশুকে আপনার সাথে রাখেন, অন্য শিশুর সাথে মসজিদে দাঁড়াতে দিবেন না, না হয় ওরা খুব দুষ্টুমি করবে। আপনি আপনার সাথে রাখেন, এইভাবে ওরে মসজিদমুখী করেন, মসজিদ থেকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইখাফফিফ, তোমাদের কেউ যখন ইমামতি করবা তখন নামাজটা সহজ করবা। ফাইন্না ফীহিমুদ দাঈফা, মুসল্লিদের মধ্যে 4 শ্রেণীর মুসল্লি আছে, তাদের প্রতি ইমাম সাহেব লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার দুর্বল মুসল্লি, 2 নাম্বার ওয়াল মারিদ, অসুস্থ মুসল্লি, 3 নাম্বার ওয়াস সগীর, শিশু মুসল্লি, 4 নাম্বার ওয়াল কাবীর, বৃদ্ধ মুসল্লি। এই 4 শ্রেণী দুর্বল মুসল্লি। ইমাম সাহেব এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করা। বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে না নাই? হাদিস দ্বারা বোঝা যায় শিশুকে মসজিদে আটকাতে হবে, বের করা যাবে না। এ হলো 18 নাম্বার। 19 নাম্বার, শৈশব থেকে শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। আজকের যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, হাদিসের মাদ্রাসা। এখানে শিশুদেরকেও কোরআন শেখানো হয়, বয়স্কদেরকে কোরআন শেখানো হয়, বিভিন্ন পেশাজীবীর মানুষ যারা আছে তাদেরকেও কোরআন শিক্ষা দেওয়া হয়। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই মাদ্রাসা যে ইখলাসের উপর প্রতিষ্ঠিত, আল্লাহ তাআলা যেন ইখলাস আরো ভরপুর দান করে এই মাদ্রাসাকে যেন আল্লাহ সারা পৃথিবীব্যাপী আল্লাহ কবুল করে নেয়। সকলে বলি আমিন। এই গেল 19 নম্বর। আল্লাহ সারা পৃথিবীর সব প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে যেন কবুল করে। 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। এটা তো ভুলেই গেছেন সবাই। 4 কোণার জিনিসটা বাসায় আইসা আর এটা বাচ্চার সামনে নিয়েন না, ওটা ডয়ারে রেখে দেন। 4 কোণার যে পকেটের হজরত আছে ওটারে রেখে দেন। বাসায় এসে ওটারে সময় না দিয়ে শিশুরে সময় দেন। এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলতেছে এই হাদিস। সুবহানাল্লাহ। ইবনে মাজার 144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হইছে, সাহাবায়ে কেরাম সাথে আছে। নবীজি এক সাহাবীর বাসায় যাচ্ছে, ওই মুহূর্তে দেখে হুসাইনুন ইয়ালাবু ফিস সিক্কা, নবীজির নাতি হযরতে হুসাইন ছোট মানুষ মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র নাতিকে দেখছে, মন দিয়ে শুনেন, নবীজি সবার সামনে গেছে। যাওয়ার পর নাতি যখন নানাকে দেখছে, ইয়াফিররু হাহুনা ওয়া ইয়াফিররু হাহুনা, নাতি নানাকে দেখা একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নবীজিও নাতিকে ধরার জন্য একবার এদিকে যায় আর একবার এদিকে যায়। হাদিসে আসছে ইউলাইবু, নানা নাতি খেলতেছে, ওই দাহিকু, নানা নাতি দুইজন হাসতেছে। সাহাবায়ে কেরাম পাশ থেকে এই দৃশ্য উপভোগ করতেছে। নাতি হাসতেছে, নানা আমারে ধরতে পারতেছে না, আর নানা হাসতেছে, আমার নাতি খুব খুশি হইতেছে, ওর সাথে আমি দৌড়াইতেছি। এক পর্যায়ে নবীজি হযরতে হুসাইনের এই থুতনির নিচে একটা হাত দিছে, মাথার মাঝখানে আরেক হাত রাখছে, রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইন আমার, আমি হুসাইনের,
আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো। শিশুর সাথে খেলবেন, অভিভাবক বাবা যারা আছেন শিশুর সাথে খেলবেন। মা রান্নার কাজে আছে, আপনি শিশুরে সময় দেন। কত গেল? 20। 21 নাম্বার, শিশুকে ভালোবাসা। মাঝে মাঝে বুকে জড়ায়া ধরে বলবেন আল্লাহ ওরে খুব ভালোবাসি আমি, আপনিও ভালোবাসেন, এইভাবে দোয়া করবেন। সহিহ বুখারীর 5884 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি একদিন বাসায় আসছে বাজার থেকে, আসার পর বললেন আইনা লুকা। লুকা এটা আরবি শব্দ, এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। নবীজি এসে বললেন আমার হ্যাংলা পাতলা নাতি কোথায়, মানে আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়, মানে হাসান কোথায়। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু একটু হ্যাংলা পাতলা ছিলেন। নাতি বের হয়ে আসছে, ইলতাজামাহু, নবীজি তার নাতি হযরত হাসানকে জড়ায়া ধরে বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাহিব্বা, আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন। ও আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ আমার এই হাসানকে পৃথিবীর যে ভালোবাসবে আমি নবী দোয়া করলাম আপনিও তাকে ভালোবাসেন। কত নাম্বার? 21। 22 নাম্বার, শিশুকে রানে বসাবেন। রানে রানে আজকে বাসায় গিয়ে শিশুরে রানে বসায় সুন্নত আদায় করবেন। সহিহ বুখারীর 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে ধরে এক রানে বসাইতেন, আরেক নাতি হাসানকে আরেক রানে বসাইতেন। তাহলে এক রানে দুই নাতিকে দুই রানে বসায়া ইয়াজুম্মুহুমা, তাদেরকে একসাথে মিলাইতেন। মিলানোর পর বলতেন আল্লাহুম্মা রহমহুমা ফাইন্নী আরহামহুমা, আল্লাহ আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, আল্লাহ আপনিও আমার এই দুই নাতিকে মায়ার চাদরে আবদ্ধ করে নেন, ওদেরকেও আপনি দয়া করেন, মায়া করেন। 23 নাম্বার, শিশুকে স্নেহ করা। যার শিশু স্নেহ করা, একটা হাসি দেওয়া, ওর দিকে তাকায়। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস 1920। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা, যে শিশুকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। কিছু মানুষ আছে সমাজে যারা শুধু নিজের শিশুরে দেখলে হাসি দেয়, অন্যের শিশুরে দেখলে চেহারাটা এমন করে, মানে ভাবসাব এমন যে উনি যে কোনো মুহূর্তে এশিয়া মহাদেশ তার দখলে চলে আসবে। অথচ এই কামরাঙ্গীরচর চা দোকানের সামনে বসে রয়েছে, কিন্তু উনি ভাব এমন ধরে এই শিশুটা কার, এই ছেলেটা কার, এই মেয়েটা কার, মানে এমন একটা রুক্ষ অভিনয় করে মুখটা, এই লোকরে দেখলে শিশু আগামী 2 মাসও আর এই রাস্তায় আসে না। কেন আপনি এমন করবেন না? সব শিশু সুন্দর, বলেন সবাই সব শিশু, বলেন আবার বলেন সব শিশু। যার শিশুই দেখেন একটা মায়ার হাসি দিবেন, আল্লাহ খুশি হবে। কয় নাম্বার গেল? 23 নাম্বার। 24 নাম্বার, শিশুকে চুমা দিবেন। বাচ্চা শিশু আপনার সন্তান, তাকে চুমু দিবেন, আদর করবেন। সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস। আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান, মা কব্বালতু আহাদা মিনহুম, আমি একজনকেও কখনো চুমা দেই না। নিজের সন্তান 10 জন, একজনকেও আদর করে না, চুমু দেয় না। এই ঘটনা আবার নবীজিরে শোনাইছে। নবীজি বললেন তুমি কি বললা? জি হুজুর আমার 10 জন সন্তান, আমি তো কাউকে চুমা দেই নেই। নবী বললেন মান লা ইয়ারহাম লা ইউরহাম। আকরা, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি দয়া না করো তো তোমার প্রতি দয়া করা হবে না। তোমার সন্তানকে তুমি আদর করবে না তো কে আদর করবে? কত গেল? 24। 25 নাম্বার, আপনি ভালো কিছু খাইতেছেন, খাওয়ার সময় পাশে শিশু বসা, আপনি প্রথমে তারে গুরুত্ব দিবেন। যদি ওর স্বাস্থ্যসম্মত খাবার আপনার হাতে আছে, আপনি ওরে দিয়ে দিবেন খাবারটা। ও যদি পুরাটা খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ, আর আপনারা যদি মায়া করে একটু দেয় তাও আলহামদুলিল্লাহ, না দিলে সমস্যা নাই, ওই পুরাটা খেয়ে ফেলুক। এটা 25 নাম্বার। হাদিসে আসছে ইজা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গাছের প্রথম ফল হাদিয়া দেওয়া হতো, সাহাবায়ে কেরাম গাছের প্রথম ফলটা নবীজিকে দিতেন। নবীজি এই ফলটাকে ওয়াদাআহা আলা আইনাইহি ওয়া শাফাতাই, চোখে লাগাইতেন, ঠোঁটে লাগাইতেন। এরপর নবী দোয়া করতেন আল্লাহ এই প্রথম ফলে বরকত দেন, প্রথম ফলে বরকতের দোয়া করতেন। গাছের বাগানের শেষ ফলেরও বরকতের নবী দোয়া করতেন। দোয়া করার পর সুম্মা ইউতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, পাশে থাকা কোন শিশুকে আল্লাহ নবী ওই ফলটা দিয়ে দিতেন, নাও তুমি খাও। সুবহানাল্লাহ। কত নম্বর গেল? 25। 26 নম্বর, শিশুর সাথে ভুলেও মিথ্যা কথা বলবেন না। শিশুর সাথে ভুলেও মিথ্যা কথা বলবেন না। আবু দাউদের 4991 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা,
আমার আম্মা আমাকে ডাকলেন, নবী আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমারে কিছু দিব, যেটা আমরা বলি এদিকে আসো মজা দিব। আসার পর যদি মজা না দেন মিথ্যা কথা। আমার মা আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা এদিকে আসো, তোমাকে কিছু দিব। নবী পাশের কামরা থেকে বললেন, মা আরাদতি আন তুতিহি, এই তুমি যে তোমার ছেলেকে ডাকলা কিছু দিবা, আসলে কিছু দিবা, কি দিবা? মা জবাব দিলেন, উতিহি তামারান, হুজুর আমি তাকে খেজুর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তুমি যদি তোমার সন্তানকে ডাকার পর কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। টেনশনে পড়ে গেছেন, এই মিথ্যা কথা জীবনে কত বলছেন, ঠিক না? বলা যাবে না বাচ্চাদের সাথে। হ্যাঁ, এই গেল 26 নাম্বার। 27, বাচ্চাকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? আপনার দাড়ি টান দিবে, আপনার টুপিটা টান দিবে, আপনার জামাটা টান দিবে, যদি সময় থাকে ওরে এই খেলাধুলা করতে দেন। হাদিস শোনেন, সহিহ বুখারী 5993 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবিয়া। তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। আমি ছোট মানুষ ছিলাম। আলাইয়া কামিসুন আসফার, আমার গায়ে একটা হলুদ জামা ছিল। হলুদ জামাটা দেখে, আমার মেয়েদের ক্ষেত্রে কালারে ছাড় আছে, আগেও বলছি। নবীজি আমার জামা দেখে বললেন, সানা 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 সানা, এটা হাবশি, এটার আরবি হলো হাসানা হাসানা। আমরা বলি না, বা বা খুব সুন্দর খুব সুন্দর। তো নবী জামা দেখে বললেন, খুব সুন্দর খুব সুন্দর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাদের এইখানে একটা মোহরে নবুয়ত আছে, যেটা নবীর শেষ নবী হওয়ার দলিল। যে ব্যাপারে গত বছর মাহফিলে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আল্লাহ জানে মনে আসেনি আপনাদের, যাক মনে থাকলে ভালো, নাইলে নাই। তো এই জায়গায় কাদের এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মোহরে নবুয়ত, যেটা নবীর শেষ নবী হওয়ারও দলিল। ওই মহিলা সাহাবিয়া বলেন, আমি ছোট মানুষ ছিলাম। জাহাবতু আলআবু বিখাতামিন নুবুওয়া, আমি নবীর এই ছোট্ট মোহরে নবুয়ত, যেটা কবুতরের ডিমের মতো, এটার সাথে আমি খেলাধুলা শুরু করছি। নবীর মোহর নিয়ে খেলা শুরু করছি। আমার আব্বা আমার একটা ধমক দিছে, জাজারানি আবি, আব্বা ধমক দিছে, এই নবীর মোহর নিয়ে খেলতেছো। নবীজি আমার আব্বাকে বললেন, দাহা, আরে ছোট্ট মানুষ, ছেড়ে দাও না, ও আমার এই মোহর নিয়ে খেলতেছে, ওর ভালো লাগতেছে, তুমি ওরে খেলতে সুযোগ দাও, ছোট মানুষের মন নষ্ট করবা না, নবীর মোহর নিয়ে খেলতেছে। নবী অনুমতি দিয়ে দিলেন। বাবাকে বললেন, না ধমক দিবা না, ওরে বালখিল্যতা করতেছে আমার মোহর নিয়ে, সুযোগ করে দাও, ওর যতক্ষণ মন চায় খেলতে থাক। কত গেল? 27। 28 নাম্বার, খেলায় মগ্ন শিশুকে হঠাৎ বাধা না দেওয়া। বেত নিয়ে গেছেন এইভাবে, ওর মেধায় হঠাৎ আঘাত হতে পারে, হঠাৎ পেতে পারে, মেধায় আঘাত হতে পারে। বেত দিয়ে যদি 2-4টা আঘাত করেন, পরে করেন, প্রথমে না। প্রথমে বুঝে শোনায় নিয়ে এসে এরপরে শাস্তি দেন, 2-4টা হালকা আঘাত করেন। তো প্রথমে আপনি দেখাইলে ভয় পায়া দৌড়ে গিয়ে রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করতে পারে, কোথাও গিয়ে ওর সমস্যা হতে পারে। প্রথমেই আঘাত করা যাবে না। সহিহ মুসলিমের 6272 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমার এক কাজে পাঠাইছে। তো উনি কাজে বের হওয়ার পর বাইরে হয়ে দেখে শিশুরা খেলতেছে, উনি শিশুদের সাথে খেলা শুরু করছে। এখন নবীজি বাহিরে আসছে খোঁজার জন্য, আরে আনাস গেল কোথায়? আয়েশা দেখে, আল আবু মাল গিলমান, আমি শিশুদের সাথে খেলতেছি। নবী আমারে বাধা দেন নাই, শিশুদেরকেও প্রথমে বাধা না দিয়ে সাল্লাম আলাইনা, আমরা সব শিশুরা একসাথে ছিলাম, সবাইরে নবী একটা সালাম দিলেন। সুবহানাল্লাহ, নবীর সুন্নাহ কি শিখায় দেখেন, কি করলেন? আমাদেরকে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পর এরপর আমাকে নবীজি আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে কাজে পাঠাইছে। তাহলে খেলায় মগ্ন শিশুকে হঠাৎ বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে তাকে সেখান থেকে ফেরানোর চেষ্টা করা। 29 নাম্বার, শিশুকে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখা। বলতে পারেন, হুজুর শিশুর তো গুনাহ নাই, এটা সঠিক। রুফি আল কালামু আন সালাসা, 3 ব্যক্তি থেকে গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয়েছে, 3 ব্যক্তির গুনাহ লেখা হয় না, সঠিক কথা। 1 নাম্বার, আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার গুনাহ নাই। 2 নাম্বার, আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। 3 নাম্বার, আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বড় না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না, কথা সঠিক। কিন্তু শৈশবে তার মস্তিষ্কে যদি গুনাহ বসে যায়, এটা তার মস্তিষ্ক থেকে দূর করতে সমস্যা হবে। আর তালিমু ফিস সিগর কান নকশি ফিল হাজার, আরবি প্রবাদ আছে, শৈশবের শিক্ষা তেমন, পাথরে খোদাই যেমন।
পাথরে খোদাই যেমন, শৈশবের শিক্ষা তেমন। এই জন্য গুনাহের শিক্ষা না দেওয়া, দূরে রাখা। তাহলে কার্টুন থেকে দূরে রাখা, কি থেকে ভাই? কার্টুন থেকে দূরে রাখা, মিউজিক থেকে দূরে রাখা। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 30 নম্বর, শিশুকে তার মা থেকে আলাদা না করা। দাদার বাড়ির লোকেরা হুমকি দেয়, মারে হুমকি দেয়, সন্তানের মুখ দেখতে পারবা না, কিন্তু মায়ে 10 মাস 10 দিন ওনার পেটে রাখছে আর হুমকি দেয় হে নাকি এর সন্তানকে দেখতে পারবে না। এটা কোনো কথা? তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন শিশুকে তার মা থেকে আলাদা করে দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে তাকে আর তার আপনজনদের মাঝে আল্লাহ আলাদা করে দিবে। বলি নাউজুবিল্লাহ। কত নাম্বার গেল? 30। 31 নাম্বার, শিশু তার অভিভাবকের সাথে বসে রয়েছে, আপনি আইসা শিশুরে সরাইয়া দিয়া মাঝখানে না বসা। মনে করেন এই মাহফিলি কোনো শিশু তার অভিভাবকের সাথে বসা, আপনি পিছন দিয়ে এসে বললেন এই চাপ তো চাপ, আপনি বসলেন। নবী বলেন না, এটা করবা না, ওরে ওর জায়গায় বসে থাকতে দাও, তুমি পাশে বসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজলিসুর রাজুলু বাইনার রাজুলি ওয়া বাইনা ইবনিহি। তোমাদের কেউ যেন কোনো ব্যক্তি আর তার সন্তানের মাঝখানে গিয়ে না বসে। তোমাদের কেউ যেন কোনো ব্যক্তি আর সন্তানের মাঝে এসে হঠাৎ না বসে। সহিহ বুখারীর 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি নবীর 10 বছর খেদমত করছি। মা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। কোনদিন নবী আমাকে বলেনি এটা কেন করেছো, এটা কেন করনি। নবী কখনো আমাকে এটা বলেনি। তারপর শিশুকে তিরমিজির হাদিসে আসছে 2678 নম্বর হাদিস, 2678 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বললেন, এ বৎস শোনো। এভাবে বলছি, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন ফাফআল। তুমি যদি পারো, তোমার সকালটা এমন হয়, তোমার সন্ধ্যাটা এমন হয়, তুমি যদি এমন পারো যে তোমার রাতটা এমন গেছে, কোনো মানুষের প্রতি তোমার অন্তরে কোনো কলুষতা নাই, তোমার অন্তরে কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, তুমি যদি পারো দিনটা এমন গেছে যে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নাই, বৎস তাহলে তুমি এমনটাই করো। কি শিখাইলেন? রাত এমন কাটাও যেন অন্তরে কারো প্রতি বিদ্বেষ না থাকে, দিন এমন কাটাও যেন অন্তরে কারো প্রতি বিদ্বেষ না থাকে। নবী বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, জালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নাহ। কি শিখাইলেন নবী? আমরা কোনো মানুষের প্রতি বিদ্বেষ না রাখা, এটাই নবীর সুন্নাহ। নবী বলেন, বৎস শোনো, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নাহ যে জিন্দা করলো, সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে যে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। 34 নাম্বার, শিশুর জন্য দোয়া করা। নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, অন্যের শিশুর জন্য দোয়া করবেন। সহিহ বুখারীর 6344 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, খাদিমুকা আনাস ফাদউল্লাহ আলাহ। ওগো আল্লাহর রাসূল, আপনার খাদেম আনাসের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহ ওয়া আকসির ওয়ালাদাহ ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আল্লাহ আনাসের সন্তান বাড়ায়া দেন, আল্লাহ আনাসের যে সম্পদ আর সন্তান দান করবেন, এই সম্পদ আর সন্তানে আপনি ভরপুর বরকত দিয়ে দেন। দোয়া করে দিন। 35 নাম্বার, শিশুর জন্য বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস। নবীজি এই হাদিসে 4টি বদদোয়া করতে নিষেধ করেছেন। প্রিয় ভাইয়ারা, কয়টি বদদোয়া নিষেধ? 1 নাম্বার, লা তাদউ আলা আনফুসিকুম, তুমি নিজের বিরুদ্ধে বদদোয়া করবা না। নবী বলছেন, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। 2 নাম্বার, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। 3 নাম্বার, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা তোমাদের চাকর বাকরদের বিরুদ্ধে বদদোয়া করবা না। 4 নাম্বার, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। তাহলে নিজের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, নিজের সম্পদ ধ্বংস হওয়ার বদদোয়াও করা যাবে না। কত গেল? 35। 36 নাম্বার, শিশুর কাছ থেকে কিছু নিতে হলে অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ।
হাদিস শোনেন সহিহ বুখারীর, সহিহ বুখারীর 2602 নম্বর হাদিস, মানে 2602 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, দৃশ্যটা কল্পনা করেন, নবীজির ডান পাশে একজন শিশু আছে, বাম পাশে বৃদ্ধ মানুষ আছে। তাহলে ডান পাশে একজন কম বয়সী আর বাম পাশে সব মুরব্বীরা। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশারাব, নবীজির কাছে হাদিয়া আসছে পানীয়। প্রিয় ভাইয়েরা, কি হাদিয়া আসছে? পানীয় হাদিয়া আসছে, পানীয়। তো এই পানীয় হাদিয়া আসার পর নবীজির ডান পাশে একজন কম বয়সী, বাম পাশে, হাদিসের ভাষ্য, আন ইয়ামিনিহি গুলামুন ওয়া আন ইয়াসারিহি আল আশিয়াখ, ডান পাশে একজন কম বয়সী বালক আর বাম পাশে হলো বৃদ্ধ মানুষরা। ফাশারিবা, নবী পানীয় পান করলেন। পানীয় বলতে ওই যুগে যে কোনো পানীয় হতে পারে, ফলের জুস হতে পারে, ফল নিংড়ানো, আপনার কোনো মজার পানি হতে পারে। তো নবীজিরা পান করলেন। পান করার পর ডান পাশে কে বলেন তো? কম বয়সী, বাম পাশে মুরব্বী। এবার নবীজি ডান পাশের বালককে বললেন, ইন আজিনতালি আতাইতু হাউলা, শোনো, এখন তুমি আমার ডান পাশে, এখন তোমার পালা, এখন পানি পান করা তোমার পালা, তবে তুমি যদি অনুমতি দাও মুরব্বীদেরকে দিতে পারি। সুবহানাল্লাহ। ইন আজিনতালি, তুমি যদি অনুমতি দাও, আতাইতু হাউলা, তাহলে আমি তাদেরকে দিতে পারি। ছোট মানুষটা কি বললেন জানেন? মা কুনতুলি উসিরা বিনাসিবিকা বিনকা আহাদান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ঠোঁট যেখানে লাগছে এই পানির ব্যাপারে আমি কাউরে প্রাধান্য দিতে পারি না, এটা আমি আগে পান করব, কারণ আপনার ঠোঁট লাগছে। যাই হোক, কি শিখলাম? শিশুর কি লাগবে? অনুমতি লাগবে। কিছু খাইতেছে, আপনার মন চাইতেছে, গিয়ে বললেন আমারও একটু দাও, খাই, না দিলে নাই। কয় নাম্বার গেল? 36 নাম্বার। 37 নাম্বার, শিশু আপনার সাথে খাবার খাইলে খাবারে ভুল ধরিয়ে দিবেন। আবার বলছি, খাবার খাওয়ার সময় ওরে আপনার সাথে খাবার খাওয়াবেন। এক প্লেটে খাইবেন, আপনি, আপনার বিবি, আপনার সন্তান, এক প্লেটে খাইবেন। এক হাদিসে আছে, এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছে, হুজুর আমাদের পরিবারে বরকত হয় না, যে পরিমাণ রান্না বান্না হয় মানুষ অনুযায়ী খাবার হয় না। নবী বললেন একসাথে খাও? বললেন না, আলাদা আলাদা খাই। নবী বললেন ইজতামিউ আলা তাআমিকুম, একসাথে খাইবা। সাহাবী বলেন নবীর কথা অনুযায়ী আমরা এবার একসাথে খাওয়া শুরু করছি, যেভাবে দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা খায়। যখন আমরা একসাথে খাওয়া শুরু করলাম, আগের রান্না ওই পরিমাণ, যেই পরিমাণ রান্না হইতো এখনো ওই পরিমাণ হয়। নবীর কথা শুই না আমল করার কারণে আগে যতটুকু রান্না হতো এখনো অতটুকু রান্নাই হয়, বাকি এখন এত বরকত হয় যে আমরা খাবার খাওয়ার পর আরো থেকে যায়। এটা বরকত। পরিবারের সদস্যরাও একসাথে খাইবেন, বড় একটা প্লেট বানাবেন। যখন বাসায় একসাথে থাকেন, আপনি, আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে একসাথে সবাই এই প্লেটে খাবেন, বরকত হবে। তো এখন আপনার বাচ্চাও খাবে, ও কি করবে? এখান থেকে খায়, ওখান থেকে খায়, ওখান থেকে খায়, শিখাই দিবেন। নবীজির একজন সাহাবী নাম ওমর ইবনু আবি সালামা। ওমর ইবনু আবি সালামা, এই ওমর ইবনু আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির ঘরে লালিত পালিত হয়েছি। কুনতু গুলামান ফি হাজিরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির ঘরে লালিত পালিত হয়েছি, নবীজির সাথে খাবার খাইতাম। কানাত ইয়াদি তাতিশু ফিস সাফহা, আমার হাতটা প্লেটের চারদিকে ঘুরতো, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে। একদিন নবী আমার হাত ধরে ফেললেন, ধরে ফিরে আমাকে বললেন, ইয়া গোলাম, বালক শোনো, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, সুবহানাল্লাহ পড়েন। অকুল বিয়ামিনিকা, ডান হাতে খাইবা। কয়টা সুন্নত শিখাই দিলেন? 2টা, 3। অকুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাইবা, বিসমিল্লাহ বলে খাইবা, ডান হাতে খাইবা। তুমি তোমার সামনে যেই খাবার সেখান থেকে খাইবা। নবী একটা ভুল শুধরাইতে গিয়ে 3টা সুন্নত শিখাই দিলেন। বিসমিল্লাহ বলে খাইবা, ডান হাতে খাইবা, তোমার সামনে থেকে খাইবা। এইভাবে আপনি আপনার সন্তানকে শিখিয়ে দেন, এটা ওর অধিকার। ওরে বিশুদ্ধ পদ্ধতিতে খাবার শিখানো, এটা আপনার কাছ থেকেও পাও না, এই শিক্ষাটাও আপনার কাছ থেকে পাও না, ওইটা আপনার কাছ থেকে শিখবে। আপনি যদি না শিখান, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও আপনার কাছে, আপনার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমি যে উল্টা পাল্টা খাইছি, আমার বাপ তো আমার শিখায় নাই, মা শিখায় নাই বলবে। এগুলো 37 নাম্বার। আর 30 নাম্বার, 2 শিশু ঝগড়া লাগলে ঝগড়া থামায়া দিবেন। বড়রা ঝগড়া লাগলেও ঝগড়া থামায় দিবেন। সহিহ মুসলিমের হাদিস, নবীজির জামানায় আনসারী আর মুহাজিরের 2 গোলাম ঝগড়া লাগছে। ইকতাতালা গোলামান, গোলামুম মিনাল আনসার ও গোলামুম মিনাল মুহাজিরিন। একজন আনসারী গোলাম আর একজন মুহাজির গোলাম, 2 জন ঝগড়া লাগছে। আনসারী গোলাম বলতেছে, ইয়ালাল আনসার, ও আনসারীরা কোথায়, তাড়াতাড়ি আসো। মুহাজির গোলাম বললেন, ও মুহাজির তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো। এই ডাকগুলা জাহিলি যুগের ডাক, যেটা বর্তমান আমাদের বাংলাদেশে হয়। 2 জন ঝগড়া লাগে, এবার একজনে কই তোরা তাড়াতাড়ি বাঁশ নিয়ে আয়, আরেকজন বলে তোরা বাঁশ নিয়ে আয়, 2 দল আসে।
এগুলা জাহিলি যুগের ডাক। বলেন কোন যুগের ডাক? নবী বের হয়ে আসে হিলিয়া, কি ব্যাপার? মূর্খতার যুগের ডাকাটা কি এখনো তোমরা বন্ধ করলা না? এগুলা এখনো তোমরা ছাড়তে পারলা না? এগুলা জাহিলি যুগের ডাক। দুইজনের ঝগড়া আল্লাহ নবী নিরসন করে দিলেন। বাচ্চারা ঝগড়া লাগলে উস্কে না দিয়ে ওদেরকে নিরসন করে দেওয়া। দুইজন বড় মানুষও যদি ঝগড়া লাগে, এই ঝগড়ায় আপনি আরো ইন্ধন না দিয়ে ঝগড়াটা থামিয়ে দেওয়া। এগুলো 38 নাম্বার। 39 নাম্বার, সুপ্ত প্রতিভা সম্পন্ন শিশুর বিকাশ ঘটানোর চেষ্টা করা। সহিহ বুখারীর হাদিস 61-62 নম্বর হাদিস। নবীজি সাহাবীদেরকে একদিন বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা, শোনো তোমরা, গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে পড়ে না, আর এই গাছটা হলো মাসালুল মুসলিম, মুসলমানের দৃষ্টান্ত। বলো তো সেটা কি গাছ? আবার শোনেন, গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে পড়ে না, আর এই গাছটাই মুসলমানের দৃষ্টান্ত। বলো তো সেটা কি গাছ? সাহাবীদেরকে বললেন। সাহাবীদের প্রতিভা বিকাশের চেষ্টা করতেছে নবী। এখন সাহাবায়ে কেরাম কি করলেন? চিন্তা করা শুরু করলেন কোন গাছ হইতে পারে, কোন গাছ। হাদিসের বর্ণনা, ফাওয়াকাআন নাস ফি শাজারিল বাওয়াদি, মানুষ বিভিন্ন গাছ নিয়ে গবেষণা শুরু করলো, মনে হয় ওই গাছ ওই গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি মনে মনে ভাবলাম এটা খেজুর গাছ হবে। সুবহানাল্লাহ পড়ে উনি বলেন, ওয়াকাফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে মনে আসছে এটা খেজুর গাছ, কিন্তু আমি লজ্জায় বলি না। ফাস্তাহিয়াইতু, আমি ছোট মানুষ দেখা আমি লজ্জায় বলি না এটা খেজুর গাছ, যদি আবার না হয়। এবার সাহাবায়ে কেরাম নবীকে বললেন, হাদ্দিসুনা ইয়া রাসূলুল্লাহ, হাদ্দিসনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেন এটা কোন গাছ, আমরা তো পাইতেছি না। নবী বললেন এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরের মনে যেটা আসছে ওটা ঠিক ছিল, কিন্তু উনি ওই বলতে পারে নাই। তাহলে সুপ্ত প্রতিভা ছিল তার। আমাদের শিশুদের মাঝেও সুপ্ত প্রতিভা আছে। মাঝে মাঝে দেখবেন যে আজকে পাগড়ি দিবে, ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য, হয়তো পুরস্কারও দিবে উৎসাহ দেওয়ার জন্য। এগুলাকে বলা হয় সুপ্ত প্রতিভা বিকাশে তাদেরকে পুরস্কৃত করা, এগুলা চেষ্টা করা। কত গেল? 39। 40 নাম্বার, শিশুদেরকে মাঝে মাঝে প্রতিযোগিতায় অংশ। দেশ গ্রামে যাদের উঠান আছে অথবা কামরাঙ্গীচর যেখানে মাঠ আছে, মাঠের মধ্যে শিশুদেরকে নিয়ে যাবেন। মাঠে যেন কাটা না থাকে, কাদা না থাকে, মাঠে যেন ইট না থাকে, অর্থাৎ পিওর মাঠ, যেই মাঠে শিশু ব্যথা পাবে না। আপনি কয়েকজন শিশুরে দাঁড় করায় দূরে যাবেন, গিয়ে বলবেন দৌড়ে যে ফার্স্ট হবে তারে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। নবীজি তার 3 চাচাতো ভাইকে এক জায়গায় দাঁড় করায় দিছে। কানা রাসূলুল্লাহ ইয়াসুফু আব্দুল্লাহ ওয়া উবাইদুল্লাহ ওয়া কাসীর বনিল আব্বাস। নবী তার 3 চাচাতো ভাইকে একসাথে দাঁড় করাইছে। একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম উবাইদুল্লাহ, আরেকজনের নাম কাসীর। 3 জনকে দাঁড় করায় দিয়ে বললেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাযা, তোমাদের 3 জনে যে দৌড়ায় আমার কাছে আগে আসবে তারে এই পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এখন নবী দূরে যাইতেন, যাওয়ার পর তারা দৌড় দিতেন। হাদিসে আসছে ইয়াস্তাবিকুনা ইলাই, তারা দৌড়ায় নবীর কাছে আসতেন। ফায়াকুনা আলা যহরিহি ওয়া বাতনিহি, কেউ নবীর পিঠের উপরে আইসা পড়তো, কেউ নবীর পেটের উপরে পড়তো। যে আগে আইসা নবীরে ধরতে পারতেন, আল্লাহ রাসূল তাকে পুরস্কৃত করতেন। তাহলে এইভাবে তাদেরকে পুরস্কার দেওয়ার চেষ্টা করা, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা। কয় নাম্বার গেল? 40। আল্লাহ। 41 নাম্বার, শয়তান যখন বাহিরে চলাচল করে তখন শিশুদেরকে ঘরে আটকায় রাখা। আবার বলছি, শয়তান চলাচলের সময়, শয়তান ছড়িয়ে পড়ার সময় শিশুকে ঘরে আটকে রাখা। সহিহ বুখারীর বর্ণনা 5376 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানা জুনহুল লাইল আও আমসাইতুম, যখন সন্ধ্যা হয় তখন তোমরা শিশুদেরকে ঘরে আটকে রাখবা। কুফু সিবিয়ানাকুম, সন্ধ্যা হইলে শিশুদেরকে ঘরে আটকায় রাখবা। ফাইন্না শায়তান তখন ছড়িয়ে পড়ে। তাহলে মাগরিবের সময়, সন্ধ্যা যখন হয়, শিশুকে ঘরে আটকে রাখবেন, শয়তান তখন ছড়িয়ে পড়ে। নবীজি বলেন, ফাইদা যাহাবা সাআতুম মিনাল লাইল, সন্ধ্যার কিছু অংশ চলে গেলে তারপর তোমরা হুল্লুহুম, তাদেরকে ছেড়ে দাও। তাহলে এটা গুরুত্ব দেন কথাটা। মাগরিবের আগে সন্ধ্যা হয় তখন শিশুরে আর বাইরে দিবেন না, ঘরে আটকে রাখবেন। অথবা যেখানে আছেন আপনি, বাইরে আছেন, ওর গায়ে দোয়া দুরুদ পরে তাড়াতাড়ি ফু দেওয়ার চেষ্টা করেন। নবীজি বলেন ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। 42 নাম্বার, রাতের বেলা যখন লোকজনের চলাচল বন্ধ হয়ে যায় তখন কেউ একা বাহিরে না যাওয়া। এটা সাধারণত দেশগ্রামে হয়। রাতে লোক চলাচল বন্ধ হয়ে গেছে তখন বাহিরে একা একই না যাওয়া। আবু দাউদের হাদিস 5104 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বেশি রাত হয়ে যায় তখন তোমরা বেশি বাহিরে যাবা না। হাদিসের বর্ণনা, আকিল্লুল খুরুজা বাদা হাদআতির রিজলি,
তোমরা লোক চলাচল রাতের বেলা বন্ধ হয়ে গেলে বেশি বাহিরে যাবা না। ফাইন্না লিল্লাহি দাওয়াব্বা ইয়াবুসসুহুন্না ফিল আরদ, কেননা আল্লাহর এমন কিছু প্রাণী আছে যাদেরকে আল্লাহ বেশি রাত হলে দুনিয়াতে ছড়ায়া দেয়। ওই ভয়ঙ্কর প্রাণীগুলা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। তোমরা যদি বেশি রাতে মানুষ চলাচল না করলে একা একা বের হও বা সন্তানকে বাহির করে দাও, তাহলে এমন কিছু দেখতে পারে যেটা দেখে সে ভয় পাবে। তাহলে কয় নাম্বার গেল? 42 নাম্বার। নিজেরাও লোক চলাচল বন্ধ হইলে একা বাহিরে না আসা, সন্তানকেও বাহিরে যাইতে না দেওয়া। 43 নাম্বার, সন্তানের মুসলমানি করা, ছেলে সন্তানের খতনা করা। সহিহ বুখারীর বর্ণনা 5889 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে খমসুম মিনাল ফিতরা, অন্য হাদিসে আসছে আশারুম মিনাল ফিতরা। 10টি বিষয় আছে যেগুলা জন্মগত স্বভাব মানুষের। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য জন্মগত, আল খিতান, মুসলমানি করা। আল খিতান মানে কি করা? মুসলমানি করা। এই গেল 43। 44 নাম্বার, তাকান আমার দিকে, উপর হয়ে শুয়ে থাকলে এইভাবে এইভাবে উপর হয়ে শুয়ে আছে। আচ্ছা, আপনারা বুঝতে হবে, তাকান, এইভাবে উপর হয়ে আছে, পেটটাও নিচে বুকটাও নিচে। এবার মাইকে বলি, পেট নিচে বুক নিচে, এইভাবে উপর হয়ে শিশু শুয়ে আছে। ওরে আপনি উপর হওয়া থেকে তাড়াতাড়ি এইভাবে সরাইয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর মাদ্রাসা, এই মাদ্রাসার এক ছাত্র সাহাবী, উনি রাতের বেলা মসজিদে ঘুমায় রয়েছে। উনি বলেন মসজিদে একজন আসছে রাতের বেলা। কখন? কয় শেষ রাতে। আসার পর তার পা দিয়ে আমার শরীরে আঘাত করছে। আঘাত করার পর আমি চোখ খুলছি। খোলার পর নবীজি বললেন, এই ওঠো, কুম হাজিহি দাজাতুন ইউবগিদুহা আল্লাহ, এইভাবে শুয়ে রয়েছে কেন? ওঠো, এই শোয়া আল্লাহ পছন্দ করেন না। বলছে, এইভাবে শুয়ে রয়েছে কেন? তো সাহাবী বলেন, আমি আনামু আলা বাতনি, আমি পেটের উপরে ঘুমায়াছিলাম, মানে পেটটা নিচে বুকটা নিচে এইভাবে উপর হয়ে ঘুমায়াছিলাম। তো আমারে পা দিয়ে নাড়া দিয়ে বললেন, এই ওঠো, হাজিহি দাজা, এটা এমন শোয়া ইউবগিদুহা আল্লাহ। চোখ খুইলা তাকায়া দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তাহাজ্জুদের সময় ঈশা নবীজি তারে উঠাইয়া দিছে আর বললেন, এটা এমন শোয়া যে শোয়া আল্লাহ অপছন্দ করে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা উপর হয়ে না শোয়া। আরেকটা তাকান, এইভাবে চিত হয়ে শোয়া যাবে, জায়েজ আছে, কিন্তু চিত হয়ে পায়ের উপর পা রাখা যাবে না। চিত হয়ে শোয়া যাবে কিন্তু পায়ের উপর পা রাখা যাবে না। হাদিসে আসছে, ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইদাস্তালকাইতা, তুমি যখন চিত হয়ে শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। চিত হয়ে শোয়া যাবে কিন্তু এক পায়ের উপর আরেক পা রাখা যাবে না। তাহলে 2টা গুরুত্বপূর্ণ কথা শিখলাম। উপর হয়ে শোয়া যাবে না, আমরাও শুব না, শিশুও শুবে না। চিত হয়ে শোয়া যাবে কিন্তু শুয়ে পায়ের উপর পা রাখা যাবে না। কত নাম্বার গেল? 44 নাম্বার। ভুলে যাচ্ছেন, কয় নাম্বার গেল বলেন? 44। 45 নাম্বার, শিশুকে প্রহার না করা, আঘাত না করা। নবীজি 2টা শিশু নিয়ে আসছে। ওয়াহাবা আহাদাহুমা আলী, আলী একজনকে হযরত আলীরে দিয়ে দিলেন। দেওয়ার পর বললেন, আলী লা তাদরিবহু, ওরে তুমি মাইরো না। নবীজি বললেন, আলী ছোট মানুষ, ভুল টুল করে ফেললে বেশি আঘাত করবা না। কত গেল? 45। 46 নাম্বার, চেহারায় আঘাত না করা। চেহারায়, মনে রাখেন, চেহারায় আঘাত না করা। আবু দাউদের হাদিস 4993 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সহিহুল জামেরও 4993 নম্বর হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দরাবা আহাদুকুম, তোমাদের কেউ যখন কাউকে মারবা, ফাল্যাত্তাকিল ওয়াজহা, চেহারায় মারবা না। বিবিরেও চেহারায় মারবেন না, সন্তানকেও চেহারায় মারবেন না। কত গেল? 46। 47 নাম্বার, ঘরের এমন জায়গায় চাবুক ঝুলায় রাখবেন, বেত ঝুলায় রাখবেন যেন সন্তান দেখলেই ভয় পায়। ঘটনা কি? আব্বা কি রাগ হয়ে রয়েছে নাকি আজকে বেত এখানে কেন? আপনি যেন বেত নেওয়ার আগেই ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাদিস শোনাই দিস, সহিহ ইবনে হিব্বান 1163 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লিকুস সাউতা, তোমরা চাবুক ঝুলায় রাখো, হাইসু ইয়ারাহু আহলুল বাইত, যেন ঘরের জনগণ চাবুক দেখাই বুঝতে পারে আজকে কিছু একটা ঘটতে যাইতেছে। চাবুক দেখাই যেন ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নবী কি সুন্দর শিষ্টাচার শিখাইছে। বেত ঝুলায় রাখবা যেন তোমার বেত দেখাই ঠিক হয়ে যায়, বেত যেন হাতে নেওয়া না লাগে। তো এই জন্য নবী বললেন, এমন জায়গায় রাখবা ঘরের সদস্যরা যেন দেখে বেত এইখানে, চাবুক এইখানে। এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে এমন কিছু উস্তাদ আছে যাদের মারা লাগে না, এদের সামনে বেত দেখলেই ছাত্ররা ঠিক হয়ে যাবে। ঘটনা কি? হুজুরের সামনে বেত কেন? বাস সব ঠিক হয়ে গেছে। এই গেল 47 নাম্বার। কত নাম্বার গেল? ঝুলায় রাখা যেন শিশু দেখলেই আপনার ঠিক হয়ে যায়। আর 40 নাম্বার, শিশু সন্তান, তাদেরকে আমরাও আগে সালাম দিব, আবার তারাও মাঝে মাঝে আমাদেরকে আগে সালাম দিবে। কথাটা বুঝলেন? আবার বলছি,
আমরা বড়রাও মাঝে মাঝে আগে সালাম দিব, আবার তারাও মাঝে মাঝে আমাদেরকে আগে সালাম দিবে। সহিহ বুখারীর 6247 নম্বর হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমাদের সামনে আসছে, এক শিশুদের পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে কি শিশুরা আছে একসাথে, একজন ছোট্ট শিশুকে নবীজি সালাম দিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আনাস বলেন, এই শিশু নবীজিরে সালাম দিছে, সাথে সাথে আনাস বলেন, শোনো, কানা রাসূলুল্লাহ ইয়াফআলুহু, যেমনি ভাবে শিশুরা নবীরে আগে সালাম দিতেন, মাঝে মাঝে নবীও শিশুদেরকে আগে সালাম দিতেন। তাহলে হাদিস থেকে শিখলাম, বড়রাও শিশুদেরকে সালাম দিবে, শিশুরাও বড়দেরকে সালাম দিবে। তো আমাদের বড়দের একটা স্বভাব আছে, আমরা খালি বিচার দেই, আপনাদের ছাত্রগুলো ইদানিং সালাম দেয় না, আপনি দিছেননি সালাম। নবীজিও সালাম দিতেন, আবার শিশুরাও নবীজিকে সালাম দিতেন। কত গেল ভাই? 48। 49 নাম্বার, শিশু মাঝে মাঝে কিছু ভুল করলে কৌশলে ধরায়া দেওয়া। হাদিস শোনেন, মন দিয়ে শোনেন, কৌশলে শিশুর ভুল ধরায়া দেওয়া। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইবনে মাজার বর্ণনা 2299 নম্বর হাদিস, তিনি বলেন, আমি একদিন এক খেজুর বাগানে গিয়ে খেজুরের মধ্যে ঢিল ছুঁড়ে মারলাম। বাগানের দিকে আরমিন নাখলা আনসার, আনসারির খেজুর বাগানে গেছি। যাওয়ার পর কুনতু আনা গুলামুন আরমি নাখলাল আনসার, আমি ছোট্ট মানুষ ছিলাম, খেজুরে মারছি ঢিল। আমারে ধৈরা নবীর কাছে নিয়ে আসছে। নবীজি বললেন, ঘটনা কি? তুমি খেজুর গাছে ঢিল মারলা কেন? ওই সাহাবী বললেন, আকুলু হুজুর, খিদা লাগছিল, এই জন্য খাওয়ার জন্য গাছে ঢিল মারছে। নবীজি বললেন, লা তারমিন নাখলা, কখনো খেজুর গাছে ঢিল মারবা না। কুল মিম্মা ইয়াসকুতু ফি আসাফিলিহা, হ্যাঁ, গাছের নিচে খেজুর পড়া থাকলে এগুলা খেয়ে নিবা, কিন্তু খেজুর গাছে ঢিল মারবা না। নবীজি সুন্দর করে তার ভুলটা ধরিয়ে দিলেন, বললেন, গাছে ঢিল মারবা না, নিচে যদি খেজুর পড়া থাকে এগুলা খাইবা, ঢিল মারবা না। সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা আশবি' বাতনা, আল্লাহ ওর পেটে খিদা, তার ক্ষুধা আপনি নিবারণ করে দেন, তার পেটটা আপনি, ক্ষুধা আছে, এই ক্ষুধাটা আপনি নিবারণ করে দেন। নবীজি তার জন্য দোয়া করলেন। কত নাম্বার গেল ভাই? 49। 50 নাম্বার, শিশুর কাজে ভুল হইলে তার ভুল ধরায় দেওয়া। আবার বলছি, শিশু কাজ করলে ভুল হইলে তার ভুল ধরিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীর পাশ দিয়ে যাইতেছে, ছোট্ট মানুষ, ইয়াসলাহু শাতান, তিনি ছাগলের চামড়া খসাইতেছে। কিসের চামড়া? ছাগলের। নবীজি তারে দেখে বললেন, তানাহা, এই তুমি সরো তো, তোমার চামড়া খসানো হচ্ছে না। সাহাবীর অবাক, ঘটনা কি? নবীজি কি করবে? নবীজি কি করলেন? ওরে সরায়া নবী বললেন, ইন্নী লা আরাকা তাসলাহু তুহসিনু, ইন্নী লা আরাকা তুহসিনু তাসলাহু, আমি দেখছি তুমি সুন্দরভাবে চামড়া খসাইতে পারতেছো না। এবার নবীজি নিজে কি করলেন? ছাগলের চামড়া খসানো শিখাইলেন, রানের অংশ কিভাবে বের করতে হবে শিখাইলেন, সিনার অংশ কিভাবে বের করতে হবে। আল্লাহ নবী ওই বালককে হাতে কলমে শিক্ষা দিয়ে দিলেন যে এইভাবে তুমি কাজগুলা করবা। কটা হলো? 50টা। 50টাই থাক, আরো 14টা বাকি আছে। অন্য কোনো সময় কোনো মাহফিলে বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শৈশব থেকে যে 50টা অধিকার বলা হলো, আজকে এই পর্যন্তই। আজকে আরেকটু বললে আমার আবার আরো কিছু কাজ আছে, ওই কাজগুলা করা হবে না। এই 50টা যতটুকু মনে থাকে, যতটুকু মনে থাকে, জানি আপনাদের হয়তো মূল কথাগুলো মনে থাকবে না, কিন্তু কিছু কিছু কথা তো মনে থাকবে। এগুলা মনে রেখে এই আলোকে শিশুকে আমরা যত্ন করে লালন পালন করে বড় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নববী পদ্ধতিতে সন্তানকে লালন পালন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।